গুড মর্নিং বন্ধুরা। এখন বেলা বাজে 10:30, 10:30ও বেজে গেছে। আজকে আমি সকাল থেকে ক্যামেরাটা ধরতেই পারিনি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে আমার। মানে 7:22 না 25 আমি ঘুম থেকে উঠেছি। কীভাবে যে দাদাকে সব কিছু করে দেবো সেটাই ভাবছিলাম। তা যাই হোক, তাড়াতাড়ি করে একটু রুটি সবজি করে দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়ে গেছে ভাত। আর তারপরেও তাড়াহুড়ো, শীতের বেলা মানে তো বোঝোই কীভাবে যে সময় যায়। মেয়েদের টোস্ট করে দিলাম একটু আগে, ডিম সিদ্ধ দিলাম, ওরা খেলো। আর আমি ঘরে এই ঘরটা মুছে ঠাকুরের বাসন কোসন মেজে তারপর গোপালকে সকালবেলায় দিলাম। এবার নিজে একটু খাবো, খেয়ে টেয়ে নিয়ে তারপর অনেক কাজ আছে, সেসব করবো। ছাদে যাবো, জামা কাপড় মেলবো। তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো। এই যে মাছ 3টে বের করে রাখছি, আমাদের 3জনের জন্য সর্ষে বাটা দিয়ে করবো মাছের ঝাল। আর ডাল আর ভাতটাই শুধু হয়েছে, আর একটা কিছু চচ্চড়ি করবো। দেখো রান্নাঘরের অবস্থা, ছড়ানো ছিটানো। আগে কোনো রকমে দাদাকে খাইয়ে অফিসে পাঠিয়েছি, মেয়েদের টিফিন দিয়ে দিয়েছি, মেয়েরা কাজে বসে গেছে। এইবার আমাকে আস্তে আস্তে কাজ করতে হবে। আর খাওয়া হয়ে গেছে আমার। আমি সকালে 2টো ভাত খেয়েছি ডিম সিদ্ধ দিয়ে, বেগুন ভাজা দিয়ে। ছাদে গেছিলাম, জামা কাপড় ছিল মেলে আসতে। এবার রান্না করব, একটু পরিষ্কার করে নিই। এই যে মাছের মশলাটা করছি, টমেটো আর লঙ্কা দিয়েছি, আর সর্ষেটা সেখানে বেটে রাখছি। এটা পরে দেবো, যদি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে তারপর দেবো। আর এই যে মাছ ভেজে রাখছি। আর কপির ডাঁটিগুলো শীতের প্রথম ছোট করে কেটে প্রেশারে সিদ্ধ করতে সবটাই বানাবো। আমার তো খুব ভালো লাগে, আমাদের কারো ভালো লাগে নাকি জানি না। এর মধ্যে একটু সবজি দেবো। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, আর ধনে পাতা কুচিয়ে রাখছি, ধনে পাতা দেবো। এখন তো শীতের সময়, ধনে পাতা তো সব কিছুতেই পড়বে। দিয়ে দিয়েছি এখন সর্ষে বাটাটা দিয়ে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এগুলো প্রেসারে বসিয়ে দিয়েছি, কপি ডাঁটিগুলো একটু সিদ্ধ হলে এর মধ্যে একটু সবজি দেবো। শিম, বেগুন, মূলো, আলু দিয়ে করবো। মাছটা নামালাম আর চচ্চড়িটা বসাবো এবার। দেখো কপি ডাঁটিগুলো সরষে করে কেটে সিদ্ধ করে রাখছি প্রেসারে। আর এই যে এখানে তোমার হচ্ছে বেগুন, শিম, একটু আলু দিয়েছি, আর মূলো দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তেল দিয়ে একবারে রেখে আসি। চচ্চড়িটা বসিয়ে দেবো। অনেক বেলা হয়ে যাচ্ছে, 12টা মনে হয় বাজে। কালো জিরে ফোড়ন দেবো। চিনিটা বাসলাম, খেয়ে জানি চিনিটা না চালালেও হয় না। চিনিটা চালালে ঠিকঠাক শোনা যাবে না, পাচ্ছে না। সবজিগুলো দিয়ে দিলাম এবার।
ভালো লাগে চচ্চড়িটা খেতে দিয়ে। বড়ি দিলেও হতো, বড়ি ঘরে ছিল মুখি নেই। বেলা হয়ে গেলে না ভালো লাগে না। আর এই যে সরষে বাটা দেখলাম না মাছে, একটু রেখে দিয়েছি, কষ্টিটার মধ্যে একটু সরষে বাটা দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সরষে বাটাটা দিয়ে নিয়েছি, বেশি নেড়ে ফেলে বা নামিয়ে ফেলবো। তেলটা বেশি করে দিলে ভালো লাগে খেতে। আর সিঙ্কে অনেক বাসন পড়েছিল, সেগুলো সব ধুলাম, আর এই কড়াইটা মাজবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে ঘরটা মুছবো এখন। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি মুখে একটু ফেস প্যাক করছি, একটু বেসন দিয়েছি, দুধের স্বর, আর একটা ভিটামিনের ক্যাপসুল। এমনি শীতের দিনে সব ড্রাই লাগে, শুকনো লাগে, আর নিজের জন্য তো কিছু যত্ন করতেই পারি না, যেটুকু পারি ঘরোয়া করার চেষ্টা করি। তাই একটু মাখলাম, এই ঘরটা মুছতে মুছতেই টেনে গেলে শুধু ধুয়ে দেবো। একটু পরে টেনে যাবে। দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করে আগে ঘরে পুজো দিয়ে নিই, তারপর পরে রান্নাঘর গ্যাস ট্যাস মুছবো। ছাদে এসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ নাকি জানি না। এই দেখো হাতে এক গাদা জামা কাপড়, আর ঘরে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তাই ভাবলাম আগে স্নানের নাইটিটা একটু ছাদে দিয়ে আসি। এখন আর কিচ্ছু শোকাতে চায় না, নিচে নিচে খুব ঠান্ডা হাওয়া দেয়, ছাদেও হাওয়া দিচ্ছে, তাও রোদ আছে। আর একটু ভাবলাম যে একটু বসে তারপর একটু পরে চলে যাব, আবার খেতে টেতে দিতে হবে মেয়েদের। আর আজকে হচ্ছে সন্ধেবেলায় ভাবছি একটা ফ্রুট কেক বানাবো। যদি বানাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে পারবে আমি কিভাবে বানাই কেকটা। তাহলে একটুখানি এখানে বসি রোদের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর যা রোদ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, ঠোঁটটা খুব ফেটেছে আবার। তাহলে তোমাদের দুপুরবেলায় বলেছিলাম যে আমি ফ্রুট কেক বানাবো, চলো আমি ফ্রুট কেক কীভাবে বানাই তোমাদের দেখাই। যে আমি একটা ফ্রুট কেক বানাবো, তার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এই দেখো, মোরব্বা নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, সবুজ, হলুদ আর লাল, কিশমিশ নিয়েছি, আর চেরি নিয়েছি। তোমরাও অনেক রকমের ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারো। ও আর একটা জিনিস নিয়ে এর মধ্যে অ্যাড করিনি, আর একটু খেজুর দেবো। আর এখানে হচ্ছে আমি ক্যারামেল তৈরি করে নেবো একটু, যেহেতু এখন ক্রিসমাস আসছে, একটু ক্যারামেল করলে কেকটা অন্যরকম হয় কালারটা। চিনি দিয়ে ক্যারামেলটা করব, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এই যে এখানে হচ্ছে ভিনেগার, একটু দুধের মধ্যে দিয়ে বাটার মিল্ক তৈরি করে নেব। আর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স আছে, এখানে ময়দা আছে, বেকিং পাউডার, বেকিং সোডা। আমি এটা ডিম দিয়েও করা যায়, বা এমনি নিরামিষও করতে পারো, আমি নিরামিষেই করব। কিন্তু আর একটা জিনিস আমার আনা হয়নি, আমুল দুধটা, ওটা ছাড়াই করব, ঘরেই তো করছি। তোমরা যখন করবে, যদি ডিম ছাড়া করো তাহলে হচ্ছে দিও, আমুল দুধ দিও, খুব টেস্ট হয়। আমি আমুল দুধ দিয়েই করি। আর যদি ডিম দিয়ে করো তাহলে তো অন্যরকম, ডিম দিয়েই হবে। তাহলে দেখো কিভাবে করছি এটা। এই যে চিনিটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আস্তে আস্তে এটা মেল্ট হবে চিনিটা, আর দেখবা কালারটা তখন একটু ব্রাউনি ব্রাউনি কালার আসবে। কিছু করতে হবে না, আস্তে আস্তেই অটোমেটিক গলে যাবে। এই দেখো চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাস একদম কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে জল দিয়েছিলাম অল্প করে। এই দেখো এরকম কালার হয়ে এসছে, এবার অফ করে দেবো।
গ্যাসের ইয়ে কিন্তু ফুল করে দেবো না, তাহলে পুড়ে যাবে। অফ করে দিয়েছি আমি, দেখো এরকম কালার চলে এসছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিই, ঢেলে তারপরে দাঁড়াও এটাকে রাখি, গরম আছে এখন। কালারটা কেমন এসছে দেখতে পেয়েছো তোমরা। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো নামানোর পরে, তাহলে বেশ নরমও হবে, খেতে ভালো লাগবে। পরে পাত্রে ঢেলে নিচ্ছি। এতে কিছু রেখে দিলাম ড্রাই ফ্রুট, এটা উপরে কেকের উপরে দেবো। দিয়ে দিলাম, থাকুক এটা, আমরা অন্য কাজ করে নিই। এবার এই কাপ মেপে আমি 1.5 কাপ ময়দা নেব। আমার ওই যেটা দিয়ে ছাঁকি সেটা না ওই বাড়িতে রেখে এসেছি, আনা হয়নি, এর জন্য এটা দিয়ে অল্প অল্প করে ছাঁকতে হবে। তোমরা একটা মাপ নিয়ে নেবে, যে কোনো কিছু, বাটির হোক কাপের হোক, তাহলে আন্দাজটা পাবে। একটু একটু করে করা। 1.5 কাপ ময়দা নেব, 1 কাপ আর 1/2 কাপ। আমি বেকিং পাউডার নিয়েছি হচ্ছে 1 চামচ, আর বেকিং সোডা নিয়েছি 1/2 চামচ নিয়ে, আর এই কাপের 1/2 কাপ আরও ময়দা নিলাম, মানে 1.5 কাপ ময়দা নিয়েছি নিয়ে এবার এটাকে ছেঁকে নিচ্ছি। আর সাদা তেল নেব, 1 মিনিট দাঁড়াও। এই 3 চামচ মতো সাদা তেল নেব। ব্যাস, আর না, বাটার দিয়েও করা যায় এটা, আমি ঘরোয়া পদ্ধতিতে করছি। এই যেভাবে যে সাদা তেল নিলাম, এই আমার এই চামচেরই 3 চামচ। এবার যে বাটার মিল্কটা করে রাখছি আমি ভিনেগারটা দিয়ে, এই যে দুধের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এবার এটার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এবার এটাকে ফাটাবো, এক হাতে ক্যামেরা ধরে না করা যায় না। এই যে এটাকে একটু ভালো মতো ইয়ে করে নিলাম। আর এই যে বাটিটার মধ্যে আমি এই যে ময়দাটা ছেঁকে আর এই যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দেবো 1 চিমটি, তাহলে কেকটা খেতে ভালো লাগবে। এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমাকে অনেক দিনই কেক বানাতে হবে, যখনই বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। যে আমি এবার এখানে যে ময়দাটা যে ছেঁকে রেখে দিয়েছিলাম তার মধ্যে বাটার মিল্কটা দিয়ে দিলাম, আর হচ্ছে তোমার ক্যারামেল যেটা করে রাখছিলাম ড্রাই ফ্রুটগুলো দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এরকমভাবে আস্তে 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 করে তোমাদেরকে করতে হবে। যদি মনে হয় যে একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে তাহলে একটু দুধ দেবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড ট্যান্ডগুলো সব আমার ওই বাড়িতে রয়েছে, এখনো আনা হয়নি। আর একটা তলায় বাটি দিয়ে দিয়েছি, এটা হোক, গরম হোক। আর এবার আমি একটু বাটার ইয়ে দিয়ে দেবো, ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে বাটিটা মনে হয় এটা হবে না পুরোটা, দেখি ছোট বাটিটার মধ্যে, যেহেতু বাটার পেপার এখানে নেই আমার, তাই একটু তেল দিয়ে ময়দা দিয়ে একটুখানি ইয়ে করে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি যাতে অসুবিধা না হয়। তোমরা এমনি সাদা কাগজও দিতে পারো। আর এর মধ্যে এবার 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে তারপর বসিয়ে দেবো। এই যে এবার কেকটা বসিয়ে দিয়েছি, উপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে, জানি না কেমন হবে কেকটা, বাটিটা ছোট তো পুরো ভরে ভরে গেল।
হচ্ছে, আর বড় বাটিগুলো ধরছে না, আটকাচ্ছে না। এটা দিলাম, আর এখানে একটা কাগজ, ফুটোটার জায়গায় একটা কাগজ ভরে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার এই ঘড়ি অনুযায়ী 7:10। আমি 40 মিনিট তো লাগবেই, কারণ যেহেতু ফ্রুটের তো এটা একটু সময় লাগে। দেখা যাক কি হয়। কেকটা ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করছি, খারাপ হলেও শেয়ার করবো। এই যে আমার কেক বানানোর পর ঠান্ডা হয়ে যেটা বের করেছি, তোমাদের তো দেখালাম যে পাত্রটা ছোট হয়ে গেছে, যার জন্য আমার কেকটা এরকমভাবে চারদিক দিয়ে পড়ে গেছিলো, তাই সুন্দর মতো সেফ আসেনি। কিছুটা খাওয়াও হয়ে গেছে ওদের, আর এই যে কিছুটা আছে। কিন্তু কেকটা খুব স্বাদ হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল কেকটা, কিন্তু দেখতে খুব একটা ভালো হয়নি। তা যাই হোক, পরের দিন আবার আরও সুন্দর করে করলে তোমাদের দেখাবো। আর কেক তো দেখলে কেমন করেছি। তারপরে এক গাদা বাসন পড়েছিল কেকে, সেই সমস্ত কিছু ধুলাম। এবার একটু চা খাবো, চা করে, চাটা খাইনি এখনো। আর রাতের রান্না তো হচ্ছে ডাল আছে কড়াই, ভাবছি রাত্রে একটু মাছ ভাজবো, গরম গরম মাছ ভাজা আলুতে খাওয়া যায়, একটু আলু সিদ্ধ দেবো আর ভাত করব। এখন করবো না, একটু আর পরে করবো। আর কিছু তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই যে দেখাবো। তাহলে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্য করে। আবার পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।